नमस्कार तनुर सात सकाल परिवारे आपनादेर सबाइके स्वागतम। आशा करी आपनारा भालो आछेन सुस्थ आछेन। तो आज के रविवार सकाल 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 आमी चले एसेछि एकटी नतून भिडियो निये। तो आमार बोनेर जे फ्लैटटा तार नीचेई एई गाछटा, एटा बट गाछटार उपरटा आबार नेई देखछि, तार नीचटाय देखुन पुरो छातु ब्यांगेर छातु भर्ती हये गेछे। तो सेटा एकटू भिडियो करछि और रास्ता दिए एकजन जाच्छेन, उनी बोलछेन एटा नाकि खावा जाय, कि जानि आमादेर ग्रामे घरे एरकम छातु खाय ना। तो तारपरे आमि चले एसेछि बाप्पार एकटा जामा सेलाई करते। ओई जामाटा निये बाप्पा मा एकबार टानছে तो सोना एकबार टानছে। तो तारपरे आमि निये बसछि, बाप्पा एटा परे जाबे जाबे बोलते जाबे ना, एटा निये जाबे। ओ थिएटारे एकटू थिएटार शिखছে, ओइखाने रिहार्साल हय, थिएटार करे। तो सेई थिएटारे लागबे ओई जामाटा, ओइटा निये सेलाई करछि। और एदिके देखुन मा एखोनो सकाल सकाल ओठेनी, এই যে চোখ বন্ধ, এদিকে চুলগুলো এদিক ওদিক করছে, চুল বাঁধা চলছে। তো এই করতে করতে সারাদিন কেটে গেল। আমি এসেছি পূর্বাঞ্চল হাউসে। তো এটা হচ্ছে পূর্বাঞ্চলে এসেছি আমি আর ওর বাবা এসেছি, আর মম্পি এসছে। মম্পিকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি, কারণ ওর শরীরটা ভীষণ খারাপ, তাই এইখানে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে। তো আজকে রবিবার, এইখানে ডাক্তারবাবু বসেন, ওকে নিয়ে এসেছি। ও কি বলুন তো কি হয়েছে সেটাই বলছি। ও মানে কোমরের ভীষণ যন্ত্রণা, মানে বসতেও পারে না, বেশি হাঁটতেও পারে না। এক নাগাড়ে 3-4 ঘন্টা যদি বসে থাকে পড়াশোনা করে, মানে ভীষণ যন্ত্রণা করে, পারে না। তাই ওকে নিয়ে এসেছি ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখিয়ে আমরা চলে এসেছি। দিয়ে ডাক্তারবাবু বললেন যে ওকে এক্সরে করতে হবে, কোমর ঘাড় এক্সরে, আর 2টো ব্লাড টেস্টের জন্য দিয়েছে। তো এসেই দেখি মুনার এখানে এসেছি, এসেই দেখি মুনা চপ তৈরি করবে। তো বলছে মা আমি আজকে চপ বানাবো, চপ দিয়ে সবাই আমরা রাত্রে মুড়ি খাবো। মানে বাপ্পা ওকে বলছিল দিদিভাই আজকে চপ বানা না, মুড়ি খাবো। দিতেও সেই ভাইয়ের কথা মতোই সব রেডি করছে। আজকে কিন্তু দুপুরে ও রবিবার ছুটি ছিল, তো মাসিকে একটু রেস্ট দেবে বলে ও বানিয়েছিল ফ্রাইড রাইস আর কষা মাংস বানিয়েছিল। দিয়ে আবার রাত্রিবেলায় ও করছে, তখন ঠিক আছে তাহলে তোর মাসির আজকে রেস্ট হয়ে যাবে। ও কিন্তু মাংস রাইসটাই ওর এখানেই বানিয়েছিল, যে মাসির একটু রেস্ট হবে, আমি এইখানেই বানিয়ে দিই। তো রাত্রিবেলাও আমি আছি, মম্পি ওর বাবা সবাই এখানে আমরা বসছি, গল্প করছি, চপ বানাচ্ছি। আর চপে দেখুন এত আলু দিচ্ছে, ওকে না বলছি এতটা আলু দিতে, যে কটা হবে তাহলে। ও বলছে না ঠিক হবে, কিন্তু ওকে আমি পরে দেখিয়ে দিলাম দিতে। ও কিন্তু আলু মানে বানাচ্ছে কি চপ বলুন তো, টমেটোর চপ আর পেঁয়াজে, আর এমনি আলুর চপ। তো ও টমেটোর চপে আলুর চপে বেশি করে আলু দিয়ে দিয়েছে, টমেটোর চপে পেঁয়াজের চপে। আর আমি বললাম যে না তুই আলুর চপে এতটা আলু দিস না, তো আমি দেখিয়ে দিচ্ছি। দিয়ে ওকে আমি দেখিয়ে দেবো যে কীরকম করে আলুর চপটা আলু দিতে হয়, কম করে দিতে হয়। কিন্তু আমারটা আবার অতিরিক্ত কম হয়ে গেছিলো। এইসব করে আমাদের চপ ভাজা আজকে রাত্রে সবাই মুড়ি খাওয়া হবে, এরকম একটা প্ল্যান হয়ে কাজ হচ্ছে। তো মম্পি কী হয়েছে বলেন তো, ওই মানে ও মুনা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তখন দিতে গেছিলো, একজনের বাড়িতে ছিলাম, সেইখানে ও পড়ে গেছিলো আজকে, হ্যাঁ কয়েক বছর আগে হলো। সেই থেকেও যা হতে কোমরে লাগছিল। তারপরে ওই যে ওকে পাঠিয়ে দিয়েছি কলকাতা, কেন যে ওর দিদা কেউ এত তুলতো, দিদার সেবা করতো, সেই থেকে আর কোমর নিয়েও পাচ্ছিল না, তো পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে আবার এখানে এসে আমি কয়েকদিন যে বাড়ি গেছিলাম, দিদাকে তুলেছে, তারপর থেকেই জোর কোমরের ব্যথা হচ্ছে। তাই আমি ওর বাবা ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আর সেই জন্য কালকে টেস্ট করলে, কালকে যাব না পরশু, হ্যাঁ কালকেই যাবো, মনে হয় টেস্ট করে আনবো, ব্লাড টেস্ট আর এক্সরে করে আনলে জানতে পারবো ওর কি হয়েছে, কি ব্যাপার, তখন আপনাদেরকে বলবো। আর ঘাড়েরও যন্ত্রণা হয়, তো তাই ঘাড়েরও এক্সরে করতে দিয়েছে। আর এদিকে মুনা চপ ভাজছে, আর বাবা রুটি খাবে। বাবা কিন্তু রুটি খাবে, আমরা সবাই চপ খাবো ঠিকই, চপ মুড়ি, বাবা রুটি খাবে। তো বাবার জন্য ও কি করেছে, মানে আমাদেরকে কিছু ভেজে দিয়ে বলছে মা তোমরা একটু চপ খাও, তারপরে মানে দাদুর জন্য রুটি করব, দুধ গরম করব। আর দাদুকে টাইম দিয়েছি 10টায় খাবে দাদু, তাই 10টায় খাবে। তো
এখন আর একটু দেরি করলেও হবে, এখনও 10টা বাজেনি। তাই ও চপ করে আমাকে দিয়েছে, বলে তুমি খাও আগে। আমি বলি দাঁড়া, দাদু টিভি দেখছে, ওইখানেই বসি। তার মাঝে ও কী করেছে, দাদুকে রুটি আর দুধ দিয়ে দিয়েছে, আর বাবাকে জোর করে একটা চপ দিয়েছি। দেখুন কিছুতেই খাবে না, বলছে খাবো না আমি বলছি তুমি একটা ছোট্ট করে খাও, দেখো কীরকম লাগে। তো মানে বাবা কি মা কি কোনো দিনই এই ঝাল জিনিসটা খেতে ভালোবাসে না, ওরা মানে মিষ্টি জিনিসটাই ভালোবাসে। তাই সবসময় মিষ্টি গুড় এইসব দিয়েই রুটি খায়, মুড়ি খায়, এইসব করে। এদিকে বাবা টিভি দেখছে, আমিও একটু এইখানে বসে গেছি। সারেগামাপার অনুষ্ঠানটা হচ্ছে জি বাংলায়, সেটা বাবা দেখছে, আমিও দেখছি, বসে আছি। তো দিতে দিতে চপটাও খাচ্ছি। চপটা ভালোই বানিয়েছিল। আর আমরা এখানে মুড়ি খেয়ে দিয়ে আমার বোনের কাছে চলে যাব, দিয়ে সেখানে গিয়ে আবার মানে তারা খাবে সবাই, আর মা ও খাবে এইসব। মা কিন্তু আবার একটু ভাত, এদিকে আমার বোন কি করেছে, মায়ের জন্য একটু সেদ্ধ ভাতও করেছে। আমরা বোনের কাছে চলে এসেছি, এই যে চপ আর থামস আপ দিয়েছে তার ভাইরা, এরা খাবে। তারপরে আমাদের বাপ্পা বসছে, দেখুন খেতে বলছি যে গরম গরম খেয়ে নে চপটা, নাহলে ঠান্ডা হয়ে গেলে তেলে ভাজা ভালো লাগে না। তো ওদের বাবু দাদার কাছ থেকে ল্যাপটপ নিয়ে এসছে, নিজের একটা ল্যাপটপ আবার কম্পিউটার, মানে 3টে নিয়ে বসেছে। বলতে মানে ওর কম্পিউটারটা গন্ডগোল হয়ে গেছে, ল্যাপটপটাও গন্ডগোল হয়ে গেছে, তাই বাবু দাদার ল্যাপটপ নিয়ে এসে কাজ করছিল। নিজের ল্যাপটপটা দেখছে এখন, মানে কি করলে কি করা যায় এইসব করে আমাদের খাওয়া দাওয়া সব কিছু করে মাকে ঘুম পাড়িয়ে মোটামুটি আমরা শুয়ে পড়েছি। আবার পরের দিন সোমবার দেখুন, এই যে সকাল সকাল উঠে পড়েছি, উঠে রান্না খাওয়া এদিকে চলছে, আর এদিকে বাবু আর আজকে তার নাচের একটা শ্যুট আছে, তো যাবে ও। আর এই যে শ্রেয়া ওর নাচ আমি একবার আমার ভিডিওয় দেখিয়েছিলাম, তো ওরা আজকে লেকে যাবে ওদের নাচটা শ্যুট করতে। তো এখন সাজুগুজু করছে, তারপরে এখান থেকে ড্রেস পরে ওরা চলে যাবে। ওখানে আর ফাঁকা জায়গা, তো কোথায় ড্রেস পরবে কি করবে। তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর বাবুর যে মহালয়ার শুটিংটা হচ্ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম, সে মহালয়ার একটু অংশ আপনাদেরকে দেখালাম। আর বাবুর যে মানে ড্যান্স লাভার গ্রুপ, আপনাদেরকে বারবার করে বলছি, সেই ড্যান্স লাভার গ্রুপে আপনারা মহালয়াটা হচ্ছে দেখতে পাবেন। তো মহালয়াটা হচ্ছে 2রা অক্টোবর ভোরে, কিন্তু বাবুর যে মহালয়াটা ওইটা আপনারা দেখতে পাবেন মানে 1লা অক্টোবর সন্ধে ঠিক 6টাতেই আপনারা ওর মহালয়াটা, মানে আমাদের 2রা অক্টোবর মহালয়ার আগে ওর মহালয়াটা আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দেখবেন মহালয়াটা দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার ও ওর চ্যানেলটাকে ড্যান্স লাভার গ্রুপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ওর সঙ্গে থাকবেন, আমার সঙ্গেও থাকবেন। তো আপনারা জানাবেন ড্যান্স লাভার গ্রুপে মহালয়াটা মহিষমর্দিনী, তো সেই মহালয়াটা দেখে আপনারা। স্বর্গচ্যুত ইন্দ্রপুত্র এলো এ ধরায়, দেবীর মাহাত্ম্য যাতে মর্তে ছড়ায়। ব্যাত কুলে জন্মিল কালকেতু নাম নিয়া, যথা সময়ে ফুল্লরার শোনে হলো তার বিয়া। ভাগ্যের পরিহাসে কালু না পায় শিকার, দেখা পেলেও শুধু এক স্বর্ণবধিকার। তাকেই বন্দি করে নিয়ে এলো ঘরে, গধিকা চণ্ডীরূপ ধারণ যে করে। গীতাঞ্জলি হয়ে সবে প্রণাম নিবেদিল, দিকে দিকে চণ্ডিকার পূজা প্রচারিল। আসছে মহিষমর্দিনী দুর্গা 1লা অক্টোবর, শুধুমাত্র ডান্স লাভার গ্রুপ ইউটিউব চ্যানেলে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরিত্রীকে রক্ষা করতে দেবী ফিরে আসেন বারবার নানান রূপে। কখনো তিনি সনাতনী দেবী চণ্ডিকা, কখনো আবার অসুররাজ মহিষাসুর নিধনকারিণী দেবী মহিষাসুরমর্দিনী। মহিষাসুরের অত্যাচারে যখন ত্রিলোক কম্পিত, তখনই আবির্ভূতা হন দেবী দশভুজা। কিন্তু দেবী চণ্ডিকা কেন এলেন কালকেতু ও ফুল্লরার সংসারে ছদ্মবেশী রূপ ধারণ করে? আমি ফিরে আসি বারবার রক্ষা করতে জগৎ সংসার। কবি কঙ্কন মুকুন্দরামের সৃষ্টি চণ্ডীমঙ্গল আখ্যান থেকে আমাদের এই বছরের নিবেদন
মহিষমর্দিনী দুর্গা। 1 অক্টোবর ঠিক বিকেল 6টায় শুধুমাত্র ডান্স লাভার গ্রুপ ইউটিউব চ্যানেলের পর্দায়।